নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি অর্পিতা, অর্পিস দুনিয়ায় নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার 30 জন সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, তাই আমিও প্রতি সপ্তাহের মতো একটা করে নতুন রেসিপি শেয়ার করতে চাই, যেটা হলো আজকে কাঠের উনুনে আমি কী করে মাংসটা বানাই। আর এই রান্নাটা আমি শিখেছি আমার মায়ের থেকে। প্রথমে চলুন একটু বাটা মশলাটা বানিয়ে নিই। আজকে সিলে বাটার টাইম পাইনি বলে আমি মিক্সিতেই পেস্ট করে নিলাম। ওই রোজকার মশলা, আদা রসুন আর বেশ কয়েকটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, ধনে আর জিরে আর অল্প একটু পেঁয়াজও দিয়েছি ওর মধ্যে, আর এক টুকরো টমেটো দিয়েছি, দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা বানানোর পরেই আমি ওই কাঁচা মাংসর সাথে ওটা ম্যারিনেট করব। এবার চলুন মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিই। প্রথমে মাংসর মধ্যে একদম মিহি করে কুচানো পেঁয়াজ আর টমেটোটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি দিলাম হলো হলুদ। এখানে আমি 1 চামচ মতো হলুদ ব্যবহার করেছি। আর নুনটা বেশ খানিকটাই দিতে হবে, কারণ আমি রান্নায় এই একবারই নুন ব্যবহার করব। এরপরে আর নুন যদি লাগে তাহলে দেবো, নাহলে দেবো না। তাই নুনটাও দিয়ে দিলাম। নুন দেওয়ার পর দিয়ে দিলাম ওই বাটা মশলাটা, যেটা আমি পেস্ট করেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। এরপর আমি ওর মধ্যে দিলাম হলো টক দইটা ভালো করে দেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দিলাম হলো সর্ষের তেল। সর্ষের তেলটা আমি এখানে বেশি দিলাম, কারণ আমি রান্নার সময় একটু কম তেল ব্যবহার করব। আর রবিবারে একটু বেশি তেল খেলে একদিন কোনো ক্ষতি নেই। আর এখন তো শীতকাল। সর্ষের তেল দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নিতে হবে। অবশ্যই হাত দিয়ে মাখবেন, কারণ ওই খুন্তি বা চামচ দিয়ে মাখলে ভালো করে ম্যারিনেটটা হবে না। ভালো করে চেপে মাখবেন, যাতে মাংসর মধ্যে মশলাটা ঢুকে যায়। একদম আমি যেরকম করে মাখছি সেরকম করেই মাখবেন। মাখার পর এটাকে আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে আমি এটাকে 4.5 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। আপনারা যদি চান, যদি সময় কম থাকে, তাহলে ওই 1 থেকে 1.5 ঘন্টার মতো রাখবেন। কিন্তু একটু যত বেশি ম্যারিনেট রাখবেন, মাংসর মধ্যে মশলাটা ঢুকে যাবে আর মাংসর টেস্টটাও আরও দ্বিগুণ বাড়বে। চলুন আলুগুলোকে এবার ভেজে নিই। রবিবারের মাংস বলে কথা, আলু তো দিতেই হবে, আমরা বাঙালি বলে কি না। আলুগুলো আমি এখানে বড়ই করেছিলাম, বেশি ছোট রাখিনি। তারপরে চলুন ফোড়নটা দিয়ে নিই। ফোড়নটা দেওয়ার সময় না তেলটা একটু বেশি হিট হয়ে গেছিলো। তারপরে ফোড়নে দিয়েছিলাম ওই জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প চিনি দেওয়ার কারণে রান্নার রঙটা না খুব ভালো আসবে। তারপরে ওই ফোড়নটা যখন দেখলাম ভালো করে হয়ে গেল ভাজা, তার মধ্যে মাংসটা দিয়ে দিলাম। মাংসের মধ্যে অনেকটাই জল বেরিয়েছিল, যেহেতু ওর মধ্যে দই দেওয়া ছিল আর আদা রসুনের একটা পেস্টের রসও ছিল। সেই জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। রাখার পর আমি এখানে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। মাঝখানে একবার খুলেছিলাম, নিচে যাতে লেগে না যায়, খুলে একটু নেড়ে দিয়েছিলাম। দেখুন মাংস থেকে কতটা জল বেরিয়েছে। ভালো করে কষানো হয়ে গেল। এবার টমেটোগুলোকে একটুখানি গেঁথে দিতে হবে, যাতে এই টমেটো একদম মিশে যায়। ঠিক আছে, এই স্টেজে আমি দিয়ে দেবো, মাংস কষানো আমার মোটামুটি হয়ে গেছে। এই স্টেজে আমি দিয়ে দিলাম হলো ওই আলুগুলো দিয়েও আর একবার ভালো করে মিশিয়ে আমি চাপা দিয়ে দিলাম। এই কাঠের রান্না করলে না রান্নার স্বাদ আরও 10 গুণ বেড়ে যায়। আর আমার বেশ ভালোও লাগে, ওর মধ্যে একটা স্মোকি গন্ধ আসে, তো রান্নারটাও খেতে ভালো লাগে আর রান্নার স্বাদটাও বেড়ে যায়। আপনি দেখবেন গ্যাসের রান্নার থেকে কাঠের রান্নার টেস্ট আরও অন্য রকম হয়। দুটো জায়গায় দু রকম টেস্ট আসে। যাই হোক, এবার আলুটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম, একটু কষিয়ে চাপা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে 1 ফোঁটাও এখনও অবধি জল ব্যবহার করিনি, মাংস থেকেই যে জলটা বেরিয়েছে সেইটাই। দেওয়ার পর আমি ভালো করে চাপা দিয়ে দিলাম। তারপরে আমি কিছুক্ষণ পর চাপাটা আবার খুলে দেখলাম যে নিচে লেগে গেছে নাকি। তো দেখলাম যে লাগে তো নি, কিন্তু মাংসটা একদম পুরোপুরি কষানো হয়ে গেছে আর জলটাও অনেকটা শুকিয়ে গেছে। এই স্টেজে আমি ওই বাটি ধোয়া যে মশলার যে একটু জল ছিল, সেই জলটা দিয়ে দিলাম। তার সাথে আমি একটু ঝাল খেতে ভালোবাসি বলে কতগুলো গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, যাতে ভাতের সাথে মেখে খেতে পারি। দেখুন রঙটা কি সুন্দর এসছে মাংসর। এটা কিন্তু কোনো এডিট ছাড়াই আমি দেখাচ্ছি। আর আমি ফোনে আমার তো সেরকম এডিটের কোনো অপশান নেই, আমি কোনো কালার বা ফিল্টার ইউজ করি না, নর্মাল ক্যামেরাতেই ক্যামেরা করি।
যাই হোক, এবার আমি এই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু এই একবারই জল দিলাম, আর কিন্তু আমি আর একটুও জল ইউজ করব না এখানে। দিয়ে চাপা দিয়ে দিলাম। এবার বেশ খানিকক্ষণ ফোটানোর পর যখন দেখবেন যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তখন ঢাকনাটা খুলে নেবেন। খুলে আর কি, ধনেপাতা ভালো করে কুচি দিয়ে, ধনেপাতা কুচি ভালো করে দিয়ে, আর আমি একটু বেটে রাখা গরম মশলা দিয়ে দিয়েছিলাম। দিয়ে কিছুক্ষণ ফুটিয়েই নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন। হয়ে যাবে একদম রবিবারে একদম পাতে একদম গরম গরম মাংস, তার সাথে এরকম বড় বড় আলু, আর কি চাই। আমার তো বেশ, এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার দেখেই যেন আবার মানে মাংসটা খেতে ইচ্ছা করছিল, এত লোভ লাগছে। কি বলবো, আমার বাবা মাও বলছিল যে মাংসটা আজকে অন্য দিনের থেকে আজকে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলি, তার কাঠেও অনেকদিন পর রান্না হলো, মাংসটা ভীষণ ভালো হয়েছে। আর কাঠের রান্না বলছি না, রান্না করলেই যদি সময় নিয়ে একটুখানি করেন তো সেই রান্নার স্বাদই অন্যরকম আসবে। ভাতে দুপুরের বেলা আমি ভাতে অনেক কিছু তরকারি হয়েছিল, শুক্তো ভাজাভুজি হয়েছিল, কিন্তু আমি কিচ্ছু নিইনি। এই মাংস থাকলে আর কিছু নিতে ইচ্ছা করে নাকি। আমি সাথে নিয়েছিলাম একটু স্যালাড আর একটু শসা পেঁয়াজ আর লেবু, ব্যাস, আর কিছুই নিইনি। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা দেখলে আমিও আরও নতুন ভিডিও দিতে উৎসাহী হব, আগ্রহ পাবো। আর ভিডিওটি লাইক করবেন, কমেন্টে জানাবেন কীরকম ভিডিও দেখতে চান, আর অতি অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা, আমার 30 জন সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, তো সেই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর অন্তর থেকে ভালোবাসা জানাচ্ছি। এইভাবেই সবাই পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখতে থাকবেন।